1908 সাল, ব্রিটিশ আমল। এই বঙ্গদেশ নগর কলকাতা ইংরেজ পুলিশ সেনাবাহিনীর পদভারে কম্পিত। কমিশনার হয়ে যোগ দিলেন চার্লস অগাস্টাস টেগার্ট। এই পুলিশ অফিসার টেগার্ট তার নানা উদ্ভাবনী চিন্তাশক্তি ও অকুতোভয় সাহসের জন্য বাংলার অগ্নিযুগের বিপ্লবীদের অনুসন্ধান ও চিহ্নিত করার জন্য পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত সুপার পদে নিযুক্ত হলেন। কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর, ইলিশিয়াম রোড, এই রাস্তার বর্তমান নাম লর্ড সিনহা রোড। এই গোয়েন্দা দপ্তরটি টেগার্ট নিজের হাতে গড়ে তুলেছিলেন। 1912 সাল থেকে 7 বছর এই গোয়েন্দা দপ্তরের কার্যকালে বিপ্লবীদের ত্রাস হয়ে উঠেছিলেন চার্লস টেগার্ট। টেগার্টের প্রথম সাফল্য বালাসরের কাছে বুড়িবালাম নদী তীরের চাষাখণ্ডের সম্মুখ সমরে বাঘা যতীন ও তার সঙ্গীদের পরাস্ত করে বাঘা যতীনকে গ্রেফতার করা। কিন্তু আহত যতীন মারা যান। বাংলার বিপ্লবীদের বিশ্বাস ছিল টেগার্টের গুলিতেই তার প্রিয় যতীনদার মৃত্যু হয়েছে। ফলে টেগার্টকে হত্যার এক প্রবল আক্রোশ তৈরি হয় গুপ্ত সমিতিগুলিতে। বারবার বিপ্লবীদের চেষ্টা বিফল হয়েছে। মৃত্যুর মুখ থেকে ফিরে সমহিমায় বিপ্লবীদের ত্রাস হয়ে উঠেছেন চার্লস টেগার্ট। বিপ্লবীরা মস্করা করে বলতেন ক্যাট, চার্লস অগাস্টাস টেগার্ট, যার পদচারণা বেড়ালের মতোই নিঃশব্দ। বিপ্লবীদের গুপ্ত আস্তানায় হঠাৎই হানা দিতেন। আবার কখনো কখনো বিপ্লবীদের সুচারু ও পরিকল্পনার কাছে ব্যর্থ হচ্ছেন টেগার্ট। যেমন কলকাতা শহরে রডা কোম্পানির অস্ত্র পাচার। ঐতিহাসিক মলঙ্গা লেন, আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় 4 জনের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। অনুকূল মুখোপাধ্যায়, গিরীন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন বিহারী গাঙ্গুলি, হরিদাস দত্ত, এবং আরেকজনের ছবি পাওয়া যায়নি বলে তার একটি স্মৃতি ফলক লেখা আছে হাবু মিত্র। এই হাবু মিত্রের তত্ত্বাবধানে রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠিত হয়েছিল। সেই সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন চার্লস টেগার্ট। সালটা 1914। 26শে আগস্ট কলকাতার রাস্তায় কয়েকটি গরুর গাড়ির করে রডা কোম্পানির অস্ত্র যাচ্ছিল। তার থেকে দিনে দুপুরে সম্পূর্ণ একটি গাড়িকে উধাও করে দেয় বিপ্লবীরা। এত বড় ইন্টেলিজেন্স ফেলিওর কলকাতায় এর আগে কোনোদিনও হয়নি। লালবাজারের মুখ পুড়েছিল। সারা জীবন মনে রেখেছিলেন চার্লস টেগার্ট। পরবর্তীকালে নিজের ডায়েরিতে, নিজের নোটে বারবার এই ঘটনার কথা তিনি উল্লেখ করেছেন। এমনকি এই রডা কোম্পানির অস্ত্র নিয়েই বালেশ্বর বুড়িবালামের যুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছিলেন বিপ্লবী বাঘা যতীন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাংলার চরমপন্থী বিপ্লবীদের গুরু অরবিন্দ ঘোষ তার অনুচরদের তীক্ষ্ণ নজরে রেখেছিলেন টেগার্ট। অগ্নিযুগের অগ্নিশ্বর শ্রী অরবিন্দ গ্রেফতার হয়েছিলেন এখানেই 48 নম্বর গ্রে স্ট্রিটের এই বাড়ি থেকে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 4 নম্বর শ্যামপুকুর লেন। এইখানেই ছিল সেই বাড়িটা। শ্রী অরবিন্দের মেসোমশাই কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকার অফিস। পরবর্তীকালে আলিপুর বোমা মামলা পরবর্তী অধ্যায়ে শ্রী অরবিন্দ এই বাড়িতেই এসেছিলেন এবং এখান থেকেই ধর্ম আর কর্মযোগী পত্রিকার তিনি সম্পাদনা করতেন। এহেন দোর্দণ্ড প্রতাপ পুলিশ কমিশনার চার্লস টেগার্টের বাংলার বিপ্লবীদের দমন এবং বাংলার বিপ্লববাদ নিয়ে তার পরিকল্পনা ও ভাবনার নানা অভিনব নথিপত্র আমরা দেখেছি কলকাতার পুলিশ মিউজিয়াম আর্কাইভে। আর চার্লস টেগার্টের ব্যক্তিগত সংগ্রহ রয়েছে লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এশিয়ান স্টাডিজ বিভাগে। সে নথিপত্র দেখে বিস্মিত হতে হয়। অগ্নিযুগের অসীম সাহসী বিপ্লবীদের ছবির পিছনে নোট লিখে রেখেছেন টেগার্ট। বিপ্লবীদের নাম, ধাম, পরিচয় এবং বিশেষ কিছু সূত্র।
পাড়ালেন সিস্টার নিবেদিতার বাড়ি। এই বাড়ির উপর 24 ঘন্টা নজর রাখতে বলেছিলেন চার্লস টেগার্ট। কারা যাওয়া আসা করছে পুঙ্খানুপুঙ্খ খবর চাই তার কারণ সিস্টার নিবেদিতা ছিলেন বাংলার বিপ্লবী আন্দোলনের প্রধান প্রেরণাদাত্রী ও পরামর্শদাতা। 1930 সাল 25শে অগাস্ট দুটি বিস্ফোরণে কেঁপে উঠল ডালহৌসি স্কোয়ার। চার্লস গাড়িতে যাচ্ছিলেন তার লালবাজার দপ্তরে। গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে দিয়েছিলেন দীনেশ মজুমদার। 136 নম্বর কর্নওয়ালি স্ট্রিট, এখন বিধান সরণি। এই বাড়িটির সঙ্গেই জড়িয়ে রয়েছে বিপ্লবী দীনেশচন্দ্র মজুমদারের স্মৃতি। এই বাড়ির সামনে দাঁড়িয়েই আজ আমরা স্মরণ করব বিপ্লবী দীনেশচন্দ্র মজুমদারকে। 1930 সালেরই 8 ডিসেম্বর সে বিখ্যাত অলিন্দ যুদ্ধ। বিনয় বাদল দীনেশ সাহেবের ছদ্মবেশে রাইটার্স বিল্ডিং এ প্রবেশ করে গলিতে হত্যা করলেন আইজি কারা বিভাগ কর্নেল সিমসনকে। কর্নেল সিম্পসন তিনি ছিলেন আইজি প্রিজন। তিনি যেভাবে বাংলার বিপ্লবীদের উপরে অত্যাচার করছিলেন, তাকে হত্যা করাটা এবং হত্যার মধ্যে দিয়ে ব্রিটিশ যে ইন্টেলিজেন্স তাকে একটা মেসেজ দেওয়াটা বাংলার বিপ্লবীদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল। এবং মেসেজ সরাসরি যাকে দেওয়ার ছিল তিনি আর কেউ নন, চার্লস অগাস্টাস টেগার্ট, কলকাতার পুলিশ কমিশনার। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 2 নম্বর কিড স্ট্রিট, এমএলএ হোস্টেল। এখন এই বাড়ি বিধায়ক আবাস, কিন্তু একসময় এই বাড়িটিই ছিল চার্লস টেগার্টের বাসস্থান, পুলিশ ব্যারাক। 1924 সালে তরুণ বিপ্লবী গোপীনাথ সাহা টেগার্ট হত্যার চেষ্টা করেন। ব্যর্থ হয়েছিল সে চেষ্টাও। 1932 সালে লন্ডনের রয়্যাল এম্পায়ার সোসাইটির আয়োজন করেছিল ভারতে সন্ত্রাসবাদ নিয়ে এক আলোচনা সভা। সেই সভায় টেগার্ট সাহেবের বক্তব্যে আগুন জ্বলেছিল কলকাতায়। কলকাতার মেয়র বিধানচন্দ্র রায় দেশবন্ধু চিত্তরঞ্জন সম্পর্কে বিপ্লবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন টেগার্ট। প্রবল প্রতিবাদ শুরু হয় কলকাতা জুড়ে। পরবর্তীকালে টেগার্টের এই বক্তৃতা পুস্তকাকারে প্রকাশিত হয়, টেরোরিজম ইন ইন্ডিয়া।